আসসালামু আলাইকুম। অন্যের উপর অত্যাচার, নির্যাতন বা অন্যের সম্পদ অবৈধভাবে দখল করা মানবতা পরিপন্থী একটি কাজ। আসলে ধর্ম, বর্ণ, গোত্র, মতের ভিন্নতা সেটা থাকতেই পারে। পৃথিবীতে বিভিন্ন সময় বিভিন্ন ধর্ম ছিল, বিভিন্ন মতের মানুষ ছিল, বিভিন্ন গোত্রের মানুষ ছিল, কিন্তু সভ্যতা কখনো অন্যের উপর অত্যাচার, জুলুম বা অন্যের সম্পদ হরণ করাকে সমর্থন করে না। অন্যের উপর জুলুম অত্যাচার করে পৃথিবীর ইতিহাসে কেউ টিকে থাকতে পারেনি। যত বড় শক্তিই হোক, কখনো টিকে থাকতে পারেনি। আর বর্তমান বিশ্বে মানুষ অনেকটাই সচেতন, এবং যারা অন্যের উপর অত্যাচার করে, অন্যের সম্পদ লুণ্ঠন করে অথবা অন্যের সম্পদ জোরপূর্বক দখল করে, সেটা আসলে এখনকার মানুষ খুব সহজেই বুঝতে পারে কোনটা অন্যের সম্পদ, অথবা কোনটা নিজের সম্পদ অন্যে জবরদখল করেছিল সেটা পুনরুদ্ধার করছে। সেটা কিন্তু এখনকার দিনে মানুষ খুব সহজেই বুঝতে পারে। বিশেষ করে নতুন প্রজন্মের কাছে এই তথ্য উদ্ঘাটন করা মোটেও কঠিন কোনো কাজ নয়। আর বিশেষ করে আমাদের দেশে নতুন প্রজন্ম যে নতুন সূর্যের দিশা দিয়েছে, নতুন পৃথিবী বিনির্মাণে তারা যে কাজ পরিচালনা করছে, হয়তো প্রাথমিক পর্যায়ে বা আন্দোলনকালীন পর্যায়ে বলি বা আন্দোলন পরবর্তী পর্যায়ে কিছু কিছু ক্ষেত্রে বিচ্যুতি থাকতে পারে, কিন্তু হয়তোবা এই বিচ্যুতিটুকু তারা অল্প সময়ের মধ্যেই সংশোধন করে নিবে, এবং প্রকৃতপক্ষে দেশ, জাতি তথা মানবতার যাতে উন্নয়ন ঘটে সেই ধরনের পদক্ষেপে তারা এগিয়ে যাবে, এবং দেশ বিরোধী, মানবতা বিরোধী বা মনুষ্যত্ব বিরোধী কাজকে তারা প্রতিহত করবে, এটাই অন্তত আমার বিশ্বাস। তবে যেহেতু তারা বয়সে বা অভিজ্ঞতায় অতটা ঋদ্ধ না, সেজন্য হয়তো যারা একটু বয়োবৃদ্ধ আছেন বা অভিজ্ঞতায় ঋদ্ধ, তাদের উচিত হবে আমাদের এই সম্ভাবনাময় যুব সমাজকে, তরুণ সমাজকে কিছুটা দিক নির্দেশনা প্রদান করা এবং তাদের ভালো কাজে উৎসাহ দেয়া। অনেকে হয়তো রাজনৈতিক প্রতিহিংসাবশত তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে থাকে, কিন্তু প্রকৃতপক্ষে দেখুন, যদি আপনি দেশের ভালো চান এবং অন্যায়ের বিপক্ষে আপনার অবস্থান হয়, তাহলে অবশ্যই তাদের ভালো কাজগুলোকে সাধুবাদ জানাতে হবে, এবং তারা সেটাই চাচ্ছে যে তাদের ভালো কাজগুলোকে সাধুবাদ জানানো হোক, এবং তারা যদি কোনো ভুল ত্রুটি করে সেগুলো যেন আম, গঠনমূলক সমালোচনা মাধ্যমে তাদেরকে সংশোধনের সুযোগ দেওয়া হয়। প্রকৃতপক্ষে দেশ, জাতি এবং মানবতার উন্নয়নের জন্য, এমনকি আমাদের ব্যক্তিগত পর্যায়ে আত্মিক সমৃদ্ধি বা আহ, আম, মনস্তাত্ত্বিক শান্তির জন্য আমাদের অন্যের ভালো চাওয়া, অন্যের ভালোর জন্য কাজ করা একান্ত জরুরি। সেজন্য নিজের মধ্যে কুটিলতা না রেখে বিশেষ কোনো মতাদর্শের অথবা বিশেষ কোনো দলের একনিষ্ঠ কর্মী না হয়ে, একনিষ্ঠ বলতে আমি বলবো যে বাংলায় একটা কথা বলে দলকানা, দলকানা না হয়ে কিছুটা অন্তত বাস্তবতার নিরিখে বিবেক খাটিয়ে তাদের ভালো কাজগুলোকে সমর্থন করা উচিত, এবং তাদের ভুল সিদ্ধান্তগুলোর গঠনমূলক সমালোচনা করে তাদের সংশোধনের পথ দেখানো উচিত। আর এইটা আমাদের দেশের জন্য, আমাদের জাতির জন্য অত্যন্ত জরুরি। এই জাতিকে যদি উন্নয়নের পথে নিয়ে যেতে হয়,
তাহলে আমাদের প্রত্যেকের চিন্তার পরিবর্তন আনতে হবে এবং সেই পরিবর্তনটা অবশ্যই ইতিবাচক পরিবর্তন হতে হবে এবং সেটা শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক বা গোষ্ঠীকেন্দ্রিক উন্নয়নের দিকে না গিয়ে সামষ্টিক উন্নয়নের দিকে যেতে হবে। দেশের প্রতিটা নাগরিক যেন তার প্রাপ্য অধিকারটুকু ভোগ করতে পারে এবং প্রতিটা নাগরিক যেন সুখে শান্তিতে থাকতে পারে, দেশ যেন প্রকৃত উন্নয়নের দিকে এগিয়ে যেতে পারে, সেই প্রচেষ্টা আমাদের প্রত্যেকের আন্তরিকভাবে চালাতে হবে। আশা করি আগামী প্রজন্ম আমাদের ওই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। তাদের সকল সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতি ভুলে গিয়ে তারা সঠিক পথের দিশা পেয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে, এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম।